নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা কথা আপনাদের বলি যে আপনারা আমার প্রোগ্রাম দেখেন, ভীষণ ভালো লাগে আমার যখন আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেল আইকন টেপেন। তার সাথে সাথে যেটা সবথেকে ভালো পার্ট হচ্ছে আপনারা যেটা শেয়ার করেন। এত সুন্দরভাবে আমরা এগোচ্ছি, আমরা একটা পরিবার তো তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা ভীষণভাবে এটাকে ভালো লাগবে আপনাদের এই প্রোগ্রামটা আমি করতে যাচ্ছি 12টি রাশির উপরে। 12টি রাশির উপরে সহজভাবে আপনারা কীভাবে নিজের জীবনটাকে একদম সুন্দর করে তুলতে পারবেন, তার জন্যই আজকে এই প্রোগ্রামটা। আজকে শুধু একটা মেষ রাশি নিয়ে কথা বলবো। আর মেষ রাশি হচ্ছে 12টি রাশির মধ্যে সর্বপ্রথম রাশি। মেষ রাশি হচ্ছে সর্বপ্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল এবং অগ্নিতত্ত্বের রাশি চর রাশি। মেষ রাশি গ্রহরাজের সূর্যের উচ্চ রাশি বলা। এখানে রবি যখনই চলে আসেন তখন হয়ে যান সে তুঙ্গস্থ হয়ে যান। আর রবি গ্রহ একটা প্রিয় রাশি। চিন্তা করুন, আপনি একটা জিনিস চিন্তা করবেন, যখন রবি সূর্য যখন এই রাশিতে আপনার রাশিতে এসে মোস্ট পাওয়ারফুল হয়ে যায়, তার মানে বুঝতে পারছেন যে মেষ রাশির জাতক জাতিকাদেরকে রাজা তুল্য বানাবার ক্ষমতাও রাখে। আপনারা জেনে রাখুন যে আপনাদের রাশির মধ্যে বিশাল বড় গুণ আছে। আপনাদের রাশি কোনো সাধারণ রাশি নয়, সাধারণ রাশি, জীবনে প্রচুর উন্নতি প্রাপ্তির রাশি। মেষ রাশির জাতক জাতিকার সমাজে একটা বিশিষ্ট স্থান পেয়ে যায়। আপনাদের মধ্যে থাকে কি, আপনাদের জন্মছকেই থাকে। আর এবং এমনিতেই বলি আপনাদের মধ্যেই পাওয়া যায়। তার মধ্যে দেখা যাচ্ছে সাহস, বিশাল বড় সাহসের মানুষ হন, আপনার সাহসী মানুষ হন। পরাক্রম, সেনাপতি আপনারাই হন এবং আত্মবিশ্বাসে ভরা মানুষ হন। এবং তার সাথে সাথে নৈতিকতা, বৌদ্ধিকতা আপনাদের মধ্যে বিশাল বিরাজমান থাকে। আর সূর্যের মতন চমক তো আপনাকে নিশ্চয়ই পেয়ে থাকেন, কারণ আপনাদের চেহারার মধ্যে একটা তেজস্বী ভাব থাকে ডিউ টু সূর্য, রবিদেবের জন্য। তার মানে আপনারা নিজের জীবনে বলা যায় যে কাউর হেল্প আপনারা নিতে চান না, বরং আপনারা হেল্প করে মানুষকে তুলে দিতে পারেন। আপনার মানুষকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারেন। আপনাদের অ্যাডভাইসে মানুষ অনেক উচ্চ স্থান পেয়ে যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার নিজেরও তো জায়গা আছে, আপনার নিজের জায়গা তৈরি করতে আপনি নিজেই সক্ষম হন। এবং আপনার রাশিতে সবচেয়ে বড় কথা হচ্ছে শনি আপনার রাশিতে কিন্তু নিচস্থ হয়ে যায়। অথচ আপনার কর্মপতি এবং একাদশপতি, অর্থ লাভের অধিপতি, সেই শনি আপনার যদি রাশিতে বসে যায়, তার মানে সে এখানে এসেই নিচস্থ হয়ে যান। কিন্তু আপনাদের রাশি হচ্ছে এটা বিশিষ্ট রাশি। আমি বলবো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, আজকে যে কথাটা বলতে যাচ্ছি, কিছু উপায় বলবো, সেই উপায়গুলো করে অবলম্বন করে যদি আপনারা চলতে পারেন, জীবনে প্রচুর উন্নতি করে নেবেন। আপনার মেনে নিয়ে এত ছোটো ছোটো উপায় বলবো। আমাদের শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে বলুন বা আমাদের অ্যাস্ট্রোলজি হিসাবে বলুন বা আমাদের ওই যে লাল কিতাব হিসাবে আপনাদের জানাচ্ছি অনেক কিছু উপায়। কিন্তু এগুলো মানলে আপনারা নিশ্চয়ই সাকসেস পাবেন। আর সাকসেস সিঁড়ি আপনার সামনেই রয়েছে, শুধু আপনার উঠে যাওয়ার দরকার। আমি যেরকম উপায়গুলো বলবো যদি আপনারা ঠিকভাবে পালন করেন, দেখবেন আপনার জীবনে কোনোদিন আপনার পিছন ঘুরে তাকাতে হবে না। কারণ আপনাদের মধ্যে সে সাহস আছে, শুধু জাগিয়ে দেওয়ার দরকার। আপনাদের মধ্যে সে শক্তি আছে। আপনাদের মাথা হয় গরম বটে, মানছি আপনাদের ভীষণ রাগী মানুষ হন, কিন্তু তা নয়। আপনাদের মধ্যে দয়াময়া প্রচুর হয়। আপনাদের হৃদয় বাৎসল্য যদি বলা হয়, মেন হৃদয় আপনার ভীষণ কমজোর হয়। তার মানে এটা জেনে রাখুন যে আপনাদের মধ্যে কিছু করে দেখাবার ক্ষমতা যদি থাকে, তাহলে মেষ রাশির মধ্যেই থাকে। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো উত্তম রাজযোগ কখন হয়, যখন যদি আপনার জন্মছকের মধ্যে মঙ্গলের সাথে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি সম্বন্ধ কেন্দ্রে অথবা ত্রিকোণে হলে অতি শুভ রাজযোগ বলা হয়। তাছাড়া সূর্য চন্দ্রের যোগও আপনাদের রাজযোগ নির্মাণ করে এবং চন্দ্র বৃহস্পতি যুক্ত হলে সর্বোত্তম রাজযোগ এটাকে বলা হয়। আপনাদের মধ্যে থাকে আধ্যাত্ম, জ্ঞান আর মেডিকেল ব্যাপারে সম্ভাবনা আপনাদের মধ্যে প্রচুর দেখা যায়। আপনারা হিসাব মেডিকেল লাইন, সেনার লাইন বা ফৌজ লাইন, যেটাকে বলা হয় ফৌজি মিলিটারি লাইন, এর মধ্যে আপনার বিশালভাবে আপনার সুবিধা পান বা সাকসেস হন। তার সাথে সাথে ইলেকট্রনিক্স লাইনে আপনার বিশাল সাকসেস হন। আপনাদের মধ্যে কোনো জিনিসকে বোঝার ক্ষমতা প্রচুর থাকে, কোনো জিনিসকে বুঝে নেওয়ার ক্ষমতা চটজলদি আপনারা বুঝে যান। দুটি শারীরিক সমস্যা প্রায় দেখা যায় আপনাদের মধ্যে। শারীরিক সমস্যার কথা বলছি যেহেতু আপনার গলা থেকে উপর অবধি, কিন্তু সেটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তাছাড়াও স্পাইনাল কর্ডের প্রবলেম কিন্তু দেখা যায়। মাইগ্রেন যদি বলা হয় তা আপনাদের রাশির জাতক জাতিকার মধ্যে বেশিরভাগ দেখা গেছে। চোখের রোগও আপনাদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে। মোস্ট অফ দ্য মেষ রাশির জাতক জাতিকারা 40 বছর বয়সের মধ্যেই সব কিছু করে ফেলেন। জীবনে যা কিছু করার, আপনার বাড়ি গাড়ি সব কিছু
আপনার 40 বছর বয়সের মধ্যে আপনার করে ফেলেন, কিন্তু তারপরে কি হয়, আবার 40 থেকে 60 বছর, এটা কিন্তু আপনাদেরকে হেলথের প্রবলেম কিন্তু বেশিরভাগ দেখা যায়। 40 থেকে 60 বছর বয়সের মধ্যে হেলথের প্রবলেম, হেলথ ইস্যু চলে আসে। হয়তো অনেক রকমের হেলথ ইস্যুস থাকে, এমন না যে আপনারা হেরে যান। বাঘ কোনোদিন বুড়ো হয় না, এটা জেনে রাখবেন। বাঘ কোনোদিন বুড়ো হয় না। আপনার সেই বাঘ, সেই মানুষ যে জীবনকে মানে পথ দেখাতে আপনার শিখে যান, মানুষকে সুপথ দেখাতে আপনার নাম্বার 1, সুপথ দেখাতে নাম্বার 1, আপনার তাকে দেখিয়ে দিতে পারেন, ওই দেখ আলো, তুই চলে যা, হেঁটে যা, এগিয়ে যা, আমি তোর পেছনে আছি। মানে আপনারা এত তার মধ্যে সাহস ভরে দেন, সে একটা নিরীহ মানুষও সেই জায়গায় পৌঁছাবার কিন্তু সেই সাহসটা গুটিয়ে নেয়। তার মানে আপনাদের মধ্যে যে যোগ্যতা যে আছে, সেই যোগ্যতা থেকে বজায় রাখুন। আর তার সাথে সাথে আমি যে বলছি, আপনার সেই উপায়গুলো মানুন। দেখুন আপনার জীবনে কোথায় আপনার হারিয়ে গেছেন, কোথায় আপনার সরে গেছেন, সে নয়, আপনাকে সেই জায়গায় দাঁড়াতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে জীবনে এগোতে হবে। আমি সেটাই চাই যে আমি আপনাদেরকে এই মোটিভেট করব যে আপনার জীবনে প্রচুর কিছু হাসিল করতে পারেন, প্রচুর কিছু পেতে পারেন। আপনার কোনো জায়গায় হার হয় না, আপনার হার মানার লোকই নন, কোনোদিন হার মানতে তো শেখেননি। তা কী করে আমি আপনাকে বলবো যে আপনার জীবনে প্রচুর কিছু উপলব্ধি আছে, এখানে হার কিছু নেই। আপনার হেরে গেলেই ভীষণভাবে কষ্ট পাবো আমি কেন, আপনি নিজেই কষ্ট পাবেন যে আপনারা হেরে গেলেন। কারণ আপনার রাশি হচ্ছে মেষ, মেষ রাশি কোনোদিন হারে না। মেষ রাশি জীবনে নিজেও এগোয়, আর তার সাথে সাথে দুটো হাতকে ধরে তাদেরকেও এগিয়ে নিয়ে চলে যায়। এবার আমি যে আপনাদেরকে উপায় বললো, সেগুলোকে অবলম্বন যদি করতে পারেন, আমি বললাম যে আপনারা জীবনে প্রচুর কিছু উপলব্ধি করে নিতে পারেন। কোনো জিনিস কারোর কাছ থেকে গিফট হিসাবে নেবেন না। আপনি জেনে রাখুন, কোনো জিনিস মানে একটা পেনও যদি কেউ আপনাকে গিফট করছে, সেটা নেবেন না। যদিও কোনো সময় নিতে হয়, তাহলে তার সাথে আপনি তাকে রিটার্ন গিফট দিয়ে দেবেন। আপনাদের রাশি এটাই বলে। এটা হচ্ছে আপনাকে বলছি, আমাদের শাস্ত্র, মানে তার সাথে লাল কিতাব হিসাবে অনেক কিছু উপায় আপনাদের বলে দিচ্ছি। হাতির দাঁতের জিনিস, কোনো জিনিস হাতির দাঁতে তৈরি বাড়িতে রাখবেন না, দয়া করে রাখবেন না, নাহলে দেখবেন ভীষণ ক্ষতি হতে পারে। সূর্যদেবকে প্লেন জল শুধু অর্ঘ্য দিন, প্লেন জল সাদা তামার ঘটিতে নিয়ে প্লেন জল প্রতিদিন যদি অর্ঘ্য দিতে পারেন, সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, সূর্যের মতো আপনি চমকে উঠবেন। লাল রুমাল, একটা লাল রুমাল নিয়ে সর্বদা নিজের কাছে রাখুন, মেয়েরাও রাখতে পারে, নিজের ব্যাগেও রাখতে পারে। আর এটাকে যদি রাখেন, তাহলে সর্বদা আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আরেকটা বলি আপনাদেরকে, যে যদি বেরোবার সময় আপনার মুখে একটু গুড় দিয়ে মুখে বেরোন, আখের গুড় হোক, ভেরি গুড় হোক, যেই গুড় হোক, আপনি মুখে দিয়ে যদি বেরোচ্ছেন, আপনি কোনো কাজে দেখবেন আপনার পেছন ঘুরে তাকাতে হবে না, সাকসেস আপনার কাজটা হবেই হবে। প্রতিদিন করুন এটা। হরিণের ছাল, হয়তো হরিণের ছালে একটা টুকরো নিয়ে নেবেন, যদি পেয়ে যান একটা টুকরো হরিণের ছালে পাওয়া যায় বাজারে, যদি একটা টুকরো, ছোট্ট একটা টুকরো যদি নিয়ে আপনি যেখানে শুচ্ছেন সেই খাটের মানে আপনার গদির তলায় যদি ঢুকিয়ে দেন, তার ফলে কী হবে, মঙ্গল গ্রহের আপনাদের সর্বদা ভালো রেজাল্ট পাবেন। এবার তার মধ্যে আরেকটা বলে দিই, সন্ধ্যের সময় বাচ্চাদেরকে যদি গুড়ের তৈরি কোনো মিষ্টি যদি তাদেরকে খাওয়ান, দেখবেন আপনাদের জীবনে প্রচুর উন্নতি হবে। আপনাদের সব সময় জেনে রাখুন, আপনি উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন। আরেকটা বলছি, যদি না পারেন গুড়ের মিষ্টি খাওয়াতে, তাহলে চকলেটও খাওয়াতে পারেন। বাচ্চাদেরকে আপনি খাওয়ান, আপনি ভীষণ উন্নতি করবেন। একটি রূপার আংটি বাম হাতের অনামিকা আঙুলে একটা রূপোর আংটি পরে নিন। আটকানো কাজগুলো সব পূর্ণ হবে। যতগুলো আপনার আটকানো কাজ আছে, আপনি মানে নিমেষে আপনি পূর্ণ করতে পারবেন। মিষ্টির জিনিসের ব্যবসা না করাই ভালো আপনাদের জন্য। আপনারা যদি মিষ্টির ব্যবসা করছেন, মিষ্টির দোকান রয়েছে, দেখবেন আপনাদের ওর মধ্যে লসেস বেশি হবে। এবং তার সাথে সাথে আপনার ভাই যদি তার মধ্যে থাকে, মানে আপনি দাদা ভাই হিসাবে আপনি ব্যবসা করছেন, মিষ্টির দোকান রয়েছে, আর আপনার মেষ রাশি, তাহলে দেখবেন ওখানে অশান্তি লাগবে। হিসাব মতন আমি বলবো আপনাদেরকে মিষ্টির ব্যবসা না করাই ভালো। এবার হচ্ছে, আপনি যেখানে খুশি যান, একটা কথা হচ্ছে, যেখানে খুশি যাচ্ছেন, একটা জিনিস মাথায় ধরে নেবেন যে আপনি বৃক্ষরোপণ আপনাকে করা উচিত। বাড়ির পাশে হোক, যেখানেই হোক, আপনি বৃক্ষরোপণ যদি করতে পারেন, বৃক্ষ যদি লাগাতে পারেন, এর থেকে বড় আর কী চাই। মানে একটা বৃক্ষ হাজার প্রাণ, আপনি নিশ্চয়ই শুনেছেন এই কথাটা। তার সাথে হচ্ছে নিম গাছ, যদি নিম গাছ আপনার বাড়ির আশেপাশে যদি লাগান, তাতে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর যদি কোনো এমন জায়গায় আপনি যতটা পারেন নিম গাছ যদি যত লাগাতে পারবেন, আপনি দেখবেন বিশাল উন্নতি আপনি করতে পারবেন। শুধু তাই নয়, শুধু নিম গাছ বলে নয়, যে কোনো গাছ আপনার যদি বৃক্ষ রোপণ করছেন, জীবনে বিশাল উন্নতি করবেন। রাত্রে শোয়ার সময় একটি তামার পাত্রে জল ভরে আপনার বেডের আশেপাশে কোথায় রেখে দিন, আর সকালে উঠেই সেই জলটাকে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে বিশাল উন্নতি পাবেন। একটা তামার বালা করে সেটাকে ডান হাতে
মেয়েরা বাঁ হাতে তামার বালা আপনি পরতে পারেন, পরলে আপনাদের সূর্যদেবের বিশাল কৃপা প্রাপ্তি হবে, আর সূর্যের মতন আপনি চমক আপনারা পাবেন। এর মধ্যে আপনার পুত্র সন্তান যদি জন্ম হয়, ধরুন আপনার মেষ রাশি, আপনার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিল, তখন তার খুশির বিষয়। সবাই তো আমরা মিষ্টি বিলি করি, ঠিক কথা, কিন্তু যখন আপনার যদি পুত্র হচ্ছে, তাহলে আপনি মিষ্টি তাদেরকে দেবেন না, কাউকে মিষ্টি খাওয়াবেন না। আপনি নিমকি খাওয়ান, ডালমোট খাওয়ান, ভুজিয়া খাওয়ান, যেটা নোনতা জিনিস হয় তাদেরকে এটাই বিলি করবেন। মিষ্টি জিনিস বিলি করাটা আপনাদের ভালো হয় না। এবার আর তাহলে কী হবে, আপনাদের এতে অর্থের উন্নতি প্রচুর হবে, আর বাচ্চাও দেখবেন আপনার দীর্ঘায়ু হবে। আরেকটা কথা বলেছি আপনাদেরকে, যে মিষ্টি কথা যেটা বললাম, মাসি পিসি বোন তাদেরকে আপনি যদি মিষ্টি দেন, হ্যাঁ এমন না যে মিষ্টি আপনি খাওয়াতে পারেন না, সবাইকে খাওয়াতে পারেন। যখন আপনার পুত্র জন্ম নিচ্ছে, ঘরের মধ্যে যদি সন্তান জন্ম নিল পুত্র, তখন আপনি মিষ্টি বিলি করবেন না। হ্যাঁ, এমনি মাসি পিসি বোনকে আপনি যদি মিষ্টি দেন, আপনি মাঝে মাঝে তাদেরকে যদি মিষ্টি দেন, দেখবেন বিশাল বড় উপকার আপনারা পাবেন। আরও একটা কথা আপনাদের এখানে জানিয়ে দিই, যে মিষ্টি যখন আপনারা দিচ্ছেন, যখন আপনি মিষ্টি অন্য কোনো উৎসবে আপনি মিষ্টি করান, মিষ্টি তৈরি করান, বা মিষ্টি বাজার থেকে কিনে আপনার আত্মীয় স্বজনকে বিলি করুন, কোনো অসুবিধা নেই। আপনাদের সবথেকে বড় শত্রু হচ্ছে কি জানেন? একটাই কথা, আপনাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আপনাদের ক্রোধ আপনাদের সবথেকে পতনের কারণ। দয়া করে ক্রোধ করবেন না। বিধবা মহিলা যদি আপনি দেখেন আপনাদের সার্কেলের মধ্যে কেউ থাকে, তার হেল্প অবশ্যই করবেন। আপনি বহু সমস্যা থেকে মুক্তি পাবেন, কোনো সমস্যা আপনাকে ঘিরবে না। পারলে যদি গরুকে মিষ্টি রুটি বা রুটি আর গুড় একসাথে করে খাওয়ালে নিরন্তর বৃদ্ধি পাবেন। মঙ্গলবারে, প্রতি মঙ্গলবার করে কপালে রলি একটা হয়, আপনারা জানেন সিঁদুরের মতো একটা রলি পাওয়া যায়, সেই রলির তিলক যদি পরেন কপালে, তার সাথে একটু আতপ চাল দিয়ে দেবেন। আপনি দেখবেন নন বেঙ্গলিরা ম্যাক্সিমাম দেখবেন রলির তিলক লাগায়। আর না পারলে আপনি হনুমানজির মেটে সিঁদুর কপালে পড়তে পারেন প্রতি মঙ্গলবার, অথবা হনুমান মন্দিরে গিয়ে আপনি মেটে সিঁদুর টিপ পড়ুন। হনুমান মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে দ্বারা আপনি একটা কপালে টিপ পড়ুন। হনুমান চালিসা আপনি প্রতিদিন 11 বার করে পাঠ করুন। গোলাপি ও লাল চাদর, মাঝে মাঝে নিজের খাটের উপরে গোলাপি ও লাল চাদর যদি পেতে শোবেন, খুব ভালো হবে। তার সাথে সাথে একটা বলবো, হলুদ রঙেরও চাদর যদি আপনারা পারেন আপনারা বেছাবেন, নিজের বিছানার উপরে বেছাবেন, শোবেন। মাঝে মাঝে দেখবেন বিশাল উন্নতির কারণ হবে এটা। আরেকটা বলে দিই, যে সকাল আর রাত্রিবেলা আপনারা সব কিছুই করেন, দাঁত তো মাজা হয় সকালে, সবাই মাজে, কিন্তু আপনার রাত্রি শোবার আগে দাঁত মেজেই শোবেন, দেখবেন জীবনে আপনাদের কোনো রকম রোগ ব্যাধি আপনাদের কাছে আসতে পারবে না। হনুমান চালিসা যদি পারেন, আপনার যদি 9টা হনুমান চালিসা যদি কোনো মন্দিরে, হনুমান মন্দিরে ভক্তদের জন্য যদি আপনি ওখানে দিয়ে আসুন, মানে যে কোনো ভাষায়, বাংলা হোক, ইংরেজিতে হোক, হিন্দিতে হোক, যে কোনো ভাষায় হনুমান চালিসা নিয়ে হনুমান মন্দিরে দিয়ে দিন, দেখবেন তাতেও আপনার হনুমানজি কৃপা ভীষণ পাবেন। মঙ্গলের সাথে যুক্ত থাকে হনুমানজি, আর হনুমানজি কৃপা আপনাদের উপরে প্রচুর থাকে। মঙ্গল যখন ভীষণ কষ্ট দিচ্ছে, তাহলে মসুর ডাল, একটা কথা আরও বলে দিচ্ছি, যে মঙ্গল দ্বারা যদি ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনার রাশি হিসাবে ধরুন মঙ্গল আপনার রাশিতে রয়েছে, সপ্তমে রয়েছে, অষ্টমে রয়েছে, চতুর্থে রয়েছে, দ্বাদশে রয়েছে, তাহলে এটা মানসিক কষ্ট দিয়ে থাকে, তাহলে এখানে মাঙ্গলিক দোষে ধরা হবে, চন্দ্রমাঙ্গলিক। তাহলে কি করবেন, আপনি মসুর ডাল নিয়ে আপনার সাধ্য মতন যতটা পারবেন, মসুর ডাল নিয়ে আপনি নদী, গঙ্গা, পুকুরে যেখানে খুশি আপনি মঙ্গলবার করে যদি বিসর্জন দেন, খুব ভালো, মানে ওখানে যদি বইয়ে দেন, মানে ফেলে দেন, তাহলে মঙ্গল গ্রহ শান্ত হবে। আরেকটা বলছি, হলুদ সুতো যেমন আমি বেঁধে রেখেছি, প্রতি বৃহস্পতিবার করে, ভাগ্যটাকে যদি উন্নত করাতে চান, প্রতি বৃহস্পতিবার করে হলুদ সুতো নিজে হাতে পড়ুন, কাউকে দিয়ে, আপনার স্ত্রীকে দিয়ে, মাকে দিয়ে, দিদিকে দিয়ে, বোনকে দিয়ে আপনি বলুন আমার হাতে বেঁধে দিই। হ্যাঁ, কটা পাক বাঁধবেন সেটা হচ্ছে 3 পাক, 6 পাক, 9 পাক। 9 পাকের অবধি যদি বাঁধতে পারেন দারুণ হবে। আপনি দিদির, বোন, মা সবার কাছ থেকে তো বাঁধতে পারেন। সুরমা চোখে, সাদা সুরমা পাওয়া যায়, সেটাকে যদি আপনি চোখের মধ্যে যদি রাত্রিবেলা শোয়ার সময়, মহিলারা পুরুষরা দুটোই করতে পারে, রাত্রি শোয়ার সময় যদি চোখে লাগান, তাতে কি হবে, আপনার শত্রু প্রচুর কমে যাবে। আরেকটা আপনাকে বলছি, সুরমার একটা ডেলাও পাওয়া যায়, সুরমার ডেলা নিয়ে যদি অশ্বত্থ গাছের গোড়ায় যদি পুঁতে দিয়ে আসেন, আপনার শত্রু সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে, কোনো শত্রুতা আপনার থাকবে না, কোনো মানুষ আপনার শত্রু হবে না। কারণ আপনার দেখুন, একটা কথা বলে রাখি, মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি থাকে, একটা উগ্র ভাব থাকে, তাদের মধ্যে একটা মানে রাগ ভাব থাকে, কিন্তু রাগ ভাব দেখাবার জন্য ভেতর থেকে আপনার ভীষণ নরম হন। তার মানে এখানে বুঝতে পারছেন, যখন আপনার শত্রু, আপনাদের শত্রু কেউ হতেই পারে না, কারণ আপনার চেহারার মধ্যে এমন একটা আভা থাকে যে শত্রু নিজেই ভয় করে। যদি আমি বলবো শত্রু নিশ্চয়ই হয়, এমন নয় যে শত্রু হয়, প্রত্যেক মানুষের জীবনে 3টে করে শত্রু হবেই।
তো সেই শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য বা শত্রুর কাছ থেকে ভয় যাতে আপনি কোনো সময় না পান, তাহলে কি করবেন, সুরমার ডেলা নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় একটু মাটি খুঁটে ওখানে পুঁতে দিয়ে আসবেন। জীবনে কোনোদিন আপনার শত্রু হবে না। এটা করবেন শনিবার দিন। আরও কিছু উপায় আপনাদের জানাবো, যেটা হচ্ছে যেমন চা পাতা বা কালো চটি বা জুতো। আপনারা এমন কোনো ব্যক্তিকে শনিবার দিন দিয়ে আসুন, কোনো মন্দিরে হোক, আশেপাশে যারা ভিখারি গরিবরা বসে থাকে তাদেরকে কালো চা পাতা আর কালো চটি বা জুতো, বা তার সাথে ছাতা, কালো ছাতাও দিতে পারেন। এটা যে করে আপনার সাধ্যের মধ্যে যদি পান বা পারেন, তাহলে তাদেরকে দান করুন। শনিবার দেবেন। এটা ভাগ্য কিছুতে উন্নতি পাচ্ছে না, প্রতি শনিবার করে অশ্বত্থ গাছের গোড়ায় শুধু 1 ঘটি জল ঢেলে দিয়ে চলে আসুন। আপনি দেখবেন ভীষণভাবে লাভবান হবেন। পূজা করার সময় আপনি লাল আসনে বসে পুজো করবেন, আর যখন আসনে বসছেন তার তলায় কুচো ফুল একটু দিয়ে দেবেন। আগে কুচো ফুল, তারপর লাল আসন, তারপর আপনি বসবেন। ছোট ভাই বোনদের সাথে কোনো মতেই সম্পর্ক খারাপ করবেন না। মঙ্গলের জাতকদের কি হয়, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু ভাইদের সাথে বিশেষ করে কোনো রকমেই আপনারা সম্পর্ক খারাপ করবেন না। বেশি করে জল বেশি করে খাওয়া উচিত আপনাদের। ঘরের মধ্যে যদি গোমূত্র, গোলাপ জল আর গঙ্গা জল নিয়ে যদি একসাথে স্প্রে করেন, তাহলে সর্বদা আপনাদের ঘরের মধ্যে শান্তি বজায় থাকবে। একটা দারুণ উপায় বলছি, সেটা শুনেন। একটি হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড়ের মধ্যে একটা শুকনো হলুদ নেবেন, তার মধ্যে অল্প একটু কেশর দিয়ে দেবেন। একটা ছোট্ট, আপনাদের একটু খরচা হবে, এটা আমি জানছি খরচা হবে, সামান্য এতটুকু ছোট। কি করবেন, একটা ছ্যাঁকড়ার দোকান থেকে পাতলা, একদম পাতার মতো পাতলা, সেটা কি করবেন, সোনার মধ্যে আপনি তৈরি করাবেন অশ্বত্থ গাছের পাতা, অশ্বত্থ গাছের মতন পাতা দেখতে, সেটাকে একটা সোনার মধ্যে তৈরি করার। যদি না পারেন রূপোর মধ্যে তৈরি করে সোনার জল করিয়ে দেবেন, সেটাও চলবে। সেটাকে নিয়ে তার সাথে অল্প ছোলার ডাল এর একসাথে সব করে একটা পুটলি করে, হলুদ কাপড়ের মধ্যে পুটলি করে, সেটা শুক্লপক্ষের, আর শুক্লপক্ষের সময় কি করবেন, আপনি নিজের ঘরের মধ্যে ঠাকুর আসনের মধ্যে উত্তর পূর্বে কোণে রেখে দিন, উত্তর পূর্ব রেখে দিন, আর আপনি দেখুন আপনাদের নিরন্তর বৃদ্ধি। হ্যাঁ, এটার মধ্যে যে জিনিসগুলো রেখেছেন, যেমন ছোলার ডাল, শুকনো হলুদ, সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনি 6 মাস কি 1 বছর পর আবার পাল্টে দিতে পারেন, কিন্তু রাখবেন আপনার ঘরের মধ্যে উত্তর পূর্বে। দেবগুরু বৃহস্পতি আপনাদের দারুণ উন্নতি দেবে, আপনার মান সম্মান বাড়াবে, আপনার গ্র্যাভিটি বাড়াবে। সূর্য একদিকে পেছনে, তার সাথে চন্দ্র রয়েছে, তার সাথে বৃহস্পতি। আপনার সাথে কোন গ্রহ, এত সুন্দর সুন্দর গ্রহ রয়েছে যেটা আপনাকে একটা জায়গা পৌঁছাবার জন্য সবসময় রাজি আছে। তার মানে আপনি যে উপায়গুলো বলছি যদি পারেন, এগুলো যদি ছোটো ছোটো উপায়, এমন কিছু দাম লাগে না, আপনারা বহুত খরচা করেন, বহু জায়গায় টাকা ওয়েস্ট করেন, এবার এটাতে করে দেখুন না, কি সুন্দর উপায়গুলো আপনাদের বলছি, বিশাল সব সাকসেস হবেন। মেষ রাশি জাতক জাতিকার কোনো সময় নিরাশ হন না, নিজের জায়গা নিজে তৈরি করে ফেলেন। নিজের জায়গা আপনাদের তৈরি করার মতো জায়গা আছে, আপনারা পারেন, এমন নয় যে পারেন না, অবশ্যই পারেন, কিন্তু উপায়গুলো যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবে আরও বিশাল বড় আপনি উন্নতির মালিক হয়ে যাবেন। আরও একটি আপনাদের উপায় একটা বলে দিচ্ছি, একটা কাজ করবেন, অল্প আতপ চাল নেবেন, মানে গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন, তাতে অল্প কেশর একটু দিয়ে দেবেন, কেশর দিয়ে একটা পেতলের ঘটির মতন জায়গা নিয়ে নেবেন, ঢাকনাওয়ালা যদি পাওয়া যায় সেটাও নেবেন, ছোট্ট একটা নেবেন, তার মধ্যে কী করবেন, ওই আতপ চাল কেশর সহ আপনি রেখে দিন। সেটাকে আপনার ঠাকুর ঘরে আপনি উত্তর পূর্বে, বা আপনার কৃষ্ণ যদি মূর্তি থাকে ওনার আশেপাশে কোথায় রেখে দিন। আর প্রত্যেক পূর্ণিমাতে এটাকে আপনি চালটাকে চেঞ্জ করবেন, সেটাকে পায়রা পাখি খাইয়ে দেবেন। এটা করার ফলে কী হবে, আপনার ঘরে নিরন্তর দেবী অন্নপূর্ণা বসবাস করবেন, আপনার ঘরে কোনো রকম অভাব অনটন হবে না, আপনি নিরন্তর উন্নতি পাবেন। করে দেখুন না, আমি তো ছোটো ছোটো উপায় বলি, সেটা করে দেখুন, বহু বছর ধরে বলে আসি, বিশাল উন্নতি আপনারা করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে মেষ রাশির কোনোদিন হার মানে না, ব্যাস এটাই আমার কথা, মানে রাখবেন, কোনোদিন হার মানে না, আপনার সর্বদা জয়ী হন, আর জয়ী হয়ে থাকবেনই থাকবেন। একটা বিশেষ জায়গা আপনাদের সতর্ক করে দিচ্ছি, বুধবার আর শনিবার কোনো মানি ইনভেস্টমেন্ট বেশি করতে যাবেন না, লসেস হয়ে যেতে পারে। প্রপার্টির জায়গাতে আপনারা ইনভেস্ট করতে পারেন, জায়গা জমি, তার মধ্যে আপনারা যদি ইনভেস্ট করেন, জায়গার জমি সম্পত্তির মালিক আপনারাই হন, আপনারা যদি এর মধ্যে ইনভেস্ট করেন, বিশাল উন্নতি করতে অতি শুভ হবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি শুভ স্থানে থাকে, তাহলে কি হয়, মানে দেখা যায় খুব শুভ স্থানে থাকে তো খুব ভালো হয়, কিন্তু যদি খারাপ স্থানে থাকে, তার মানে যদি থাকে খারাপ স্থানে, তাহলে কি হয়, ম্যাক্সিমাম দেখা গেছে আপনাদের চোট, রোগ, অ্যাক্সিডেন্ট হওয়ার তো মানে দেখাচ্ছে। তার জন্য মঙ্গলবার একটি পান পাতায় কী করবেন, 2টি লবঙ্গ রাখবেন, তার সাথে একটু মেটে শুধু দিয়ে দেবেন, দিয়ে প্রতি মঙ্গলবার করে হনুমান মন্দিরে যদি পারেন আপনি দিয়ে আসুন। কোনো রকমের ঝুট ঝামেলা ব্যাধি, আপনার টাকা চোট যাওয়ার
কোনো রকমের এইসব ব্যাপার থাকে না। মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের যদি কেউ টাকা মেরে দেয়, আপনাদের মাথা এত গরম হয়ে যায় যে মানে আপনারা রক্ত মাথায় উঠে যায় বলতে পারেন। তার মানে নিজেকে শান্ত করে ডিসিশন নেবেন, শান্ত হয় চিন্তা করবেন যে আপনার পেছনে দেবগুরু বৃহস্পতি দাঁড়িয়ে আছেন, যিনি বুদ্ধি দিচ্ছেন আপনাকে, শান্ত হয়ে সব কিছু করুন, করে দেখুন। আপনাদের মধ্যে দেখা গেছে যারা মেষ রাশি জাতক জাতিকা পুলিশের অধিকারী, বড় বড় অধিকারী পুলিশের আপনাদের মধ্যে থেকে নিযুক্ত হন। এবং 3মুখী রুদ্রাক্ষ যদি পারেন গলায় পরে নেবেন। 3মুখী রুদ্রাক্ষ পড়লে বিশাল ভালো সফলতা পাবেন। ঘরের মধ্যে যদি পারেন পূর্ব দিকে একটা তামার সূর্যদেবের আকৃতি, তামার হোক নাহলে একটা ছবি, পেপারের ছবি হোক, সূর্যদেবের আগে সূর্য যে উদয় হচ্ছে সেই একটা আকৃতিটাকে নিয়ে ঘরের পূর্ব দিকে টাঙিয়ে দিন। দেখবেন আপনার জীবনে কোনো দিন আপনাদের পেছন ঘুরে তাকাতে হবে না, সূর্যের মতন আপনারা চমকাবেন। আপনাদের রাশির মধ্যে সে গুণাগুণ আছে, আপনার জীবনে প্রচুর উন্নতি করতে পারেন। আপনার শুধু জেগে যান, ব্যাস। আমি এটাই চাই, আপনার জেগে উঠে পড়ুন, লেগে উঠে পড়ুন। কোনো জায়গায় আপনাদের হার নেই, আপনার জীবনে সব কিছু করতে পারেন। আপনাদের উপরে কিন্তু আমাদের অনেকটা, যদি বলি সারা পৃথিবী আপনাদের উপরে ভরসা করে থাকেন, কারণ আপনাদের মধ্যে সাহস আছে, উদ্যম আছে, উৎসাহ আছে, আপনাদের মধ্যে কিছু করে দেখাবার উন্মাদ আছেন। আপনারা পাগল বলতে পারেন কিছু করার জন্য। পাগল মানে আমি আপনাদের খারাপ বলছি না, আপনারা বুঝবেন আমার কথাটাকে, আমি আপনাদের পাগল বলছি না। কথা হচ্ছে আপনাদের মধ্যে সেই জায়গাটা রয়েছে, কি বলবো আপনাদেরকে, আপনাদের মধ্যে এমন কিছু একটা শক্তি থাকে যেটা জীবনের পাহাড়কে ভেঙে আপনারা জল বার করে দিতে পারেন। মানে এত শক্তি আপনাদের মধ্যে, যে এত আপনাদের পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে ইউজ করুন। যে আপনাদের মধ্যে কি আছে, অকথা মানে কি বলবো, আজে বাজে কথায় মাথা লাগাতে যাবেন না। শত্রুতা তো সবারই হয়, শত্রুর দিকে মুখ করে আপনার দাঁড়াও দরকার নেই। আপনার জীবনে উন্নতি, আর তার সাথে আপনার এমন করুন যে আপনার দুটো হাত রয়েছে, দুটো মানুষকে আপনি উন্নতি তো করিয়ে দিতে পারেন। আপনার পরিবারে হোক, যাই হোক, আপনাদের সেটা নেচারও আছে যে একজনকে দাঁড় করিয়ে দেওয়ার আপনি যে কী আনন্দ পান আপনারাই জানেন। আমি তো বলতেই পারি শুধু। তার মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের সবসময় শুভ মঙ্গল হোক, ভালো মঙ্গল হোক, বৃহস্পতি শুভ হোক, আর তার সাথে সূর্য আপনাদের বিশাল উন্নতি করে দিতে পারে যদি আপনারা বোঝেন আপনার রাশিকে। এই রাশির মধ্যে বিশাল দম আছে, ধামাকা করতে পারেন, আপনারা ধামাকা করতে পারেন, করে দেখান, আপনারা এগিয়ে যান। কোনো রকম আমি ছোট ছোট উপায় আপনাদের বলেছি, যদি এগুলোকে অবলম্বন করতে পারেন, মানতে পারেন, পালন করতে পারেন, আপনাদের পিঠ ঘুরে আপনাদের কোনো সময় তাকাতে হবে না। সর্বদা জয়ী হবেন, সর্বদা এগিয়ে যাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।